সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল দীর্ঘ ২৫ বছর সংসার করে ২০২১ সালে দাম্পত্য জীবনের ইতি টানেন। ওই বছর স্বামী খন্দকার মাসরুর হোসেনের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি আদালতে তার বিবাহ বিচ্ছেদ ঘটে। বিষয়টি নিয়ে তখন তেমন আলোচনা না হলেও সম্প্রতি আদালতের নথি ও যুক্তরাষ্ট্রের সরকারি সম্পত্তির রেকর্ডে বিচ্ছেদ সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশ পেয়েছে। নথি অনুযায়ী বিচ্ছেদ চুক্তির অংশ হিসেবে খন্দকার মাসরুর হোসেন সাইমা ওয়াজেদকে নগদ $2.৫ লাখ দিয়েছেন, যার বর্তমান বিনিময় মূল্য ৩ কোটি টাকারও বেশি। এছাড়া যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে তাদের যৌথ মালিকানাধীন দুটি বাড়ির মালিকানাও তার কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে। বাড়ি দুটির বর্তমান বাজার মূল্য প্রায় 10.৪৫ টাকা। সব মিলিয়ে নগদ অর্থ ও সম্পত্তির মূল্য প্রায় 13.৫২ টাকার সমান। দুবাই আদালতের ফ্যামিলি গাইডেন্স অ্যান্ড রিফরমেশন বিভাগে স্বাক্ষরিত চুক্তিতে উল্লেখ রয়েছে, ফ্লোরিডার সেন্ট জনস কাউন্টির ফ্রুটকোভ এলাকার 456 বে পয়েন্ট ওয়ে এবং মেইটল্যান্ডের 845 ইয়র্ক ওয়ে অবস্থিত দুটি বাড়ি নেভা ইনকর্পোরেটেড নামের একটি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। ওই প্রতিষ্ঠানের একমাত্র আইনি মালিক ও সুবিধাভোগী সাইমা ওয়াজেদ পুতুল। চুক্তিতে আরও বলা হয়েছে, বিয়ের সময় পাওয়া উপহার, ব্যক্তিগত আসবাবপত্র, পোশাক, অলংকার ও অন্যান্য স্মারকও পুতুলকে ফিরিয়ে দিতে হবে। তিনি যেখানে নির্দেশ দেবেন সেখানে এসব সামগ্রী পৌঁছে দেওয়ার দায়িত্বও থাকবে খন্দকার মাসরুরের। সরকারি সম্পত্তির রেকর্ড অনুযায়ী সেন্ট জনস কাউন্টির বাড়িটি ২০০৫ সালের ১ নভেম্বর যৌথ নামে $2,50,000 কেনা হয়েছিল। বর্তমানে এর বাজার মূল্য প্রায় $3,59,440। অন্যদিকে মেটল্যান্ডের 4 শয়নকক্ষ ও 2 বাথরুম বিশিষ্ট একতলা বাড়িটির বর্তমান মূল্য প্রায় $4,84,000 থেকে $5,00,000 মধ্যে। পুতুল ও মাসরুরের 4 সন্তান। বিচ্ছেদের চুক্তিতে অপ্রাপ্তবয়স্ক 2 সন্তানের আইনগত অভিভাবক থাকবেন খন্দকার মাসরুর, তবে তাদের কাস্টডি বা জিম্মায় থাকবেন সাইমা ওয়াজেদ। সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ জীবনযাপনের সব ব্যয় বহন করবেন মাসরুর। খন্দকার মাসরুর হোসেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছেলে। ১৯৯৫ সালে ঢাকায় পুতুল ও মাসরুরের বিয়ে হয়। সে সময় শেখ হাসিনা ছিলেন বিরোধী দলীয় নেত্রী। দুজনেই কানাডার নাগরিক ছিলেন। নথিপত্র ও সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী ২০১৯ সালের পর থেকে পুতুল ও মাসরুরের দাম্পত্য জীবনে টানাপোড়েন শুরু হয়। একই সময়ে খন্দকার মোশাররফের রাজনৈতিক প্রভাবও কমতে আসতে শুরু করে। তিনি মন্ত্রিসভা থেকে বাদ পড়েন এবং পরবর্তীতে আওয়ামী লীগের বিভিন্ন পদও হারান। ২০২১ সালে পুতুল ও মাসরুরের বিবাহ বিচ্ছেদের পর খন্দকার মোশাররফের ঘনিষ্ঠদের বিরুদ্ধে দুর্নীতি, টেন্ডারবাজি ও দখলবাজির অভিযোগ তুলে অভিযান শুরু হয়। ২০২২ সালে তার ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবর গ্রেফতার হন। পরে খন্দকার মোশাররফ দেশ ছেড়ে সুইজারল্যান্ডে চলে যান।